হ্যালো গাইস, সারা সাবিরের অন্য একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। সকালে দেখুন কেমন মেঘ ঘিরে রেখেছে, আর ফোঁটা ফোঁটা টপ টপ করে সারাদিন বৃষ্টিই পড়ে যাচ্ছে। না জোর হচ্ছে না হালকা হচ্ছে, এমন বৃষ্টি পড়ে যাচ্ছে দেখুন। এখানে সারা স্কুল চলে গেল, ওর আঙ্কেল এসে ওকে নিয়ে চলে গেল। এখানে দেখুন আমি সকালে নিচে এলাম, এত থালা বাসন এখন মেজে নেব। এই দেখুন থালা বাসন মেজে আর কাপড় ধুয়ে সব কমপ্লিট হয়ে আমি ছাদে চলে এলাম কাপড়গুলো মেলানোর জন্য। কাপড়গুলো এখানে আমি যেগুলো কালকের কাপড় ওগুলোও মিলিয়ে দিয়েছি, আর আজকেও কিছু কেচেছিলাম ওগুলোও এখানে আমি মিলিয়ে দিচ্ছি পরপর। আর যা মেঘলা করে রেখেছে কাপড় শুকোতেও চাইছে না, ছাদে মিলিয়ে দিয়েছি। তারপরে আমি চলে এলাম তিনতলা থেকে সিঁড়ি আমি পরিষ্কার করার জন্য, ঝাড় দেওয়ার জন্য চলে এলাম। তিনতলা থেকে আমি পুরো পরিষ্কার করে নিচে অবধি আমি সিঁড়িগুলো পরিষ্কার করে ভালো করে মুছে নিয়েছি। এই দেখুন আমি এখানে ভালো করে উপরেরটা পরিষ্কার করে এবার নিচে চলে এলাম, ওগুলোও পরিষ্কার করে ভালো মতো মুছে নিয়েছি। তারপর চলে এলাম আরিশকে তো নিচে খাওয়াইনি, নিচে দিয়ে চলে এসেছিলাম ওর দাদু ঠাম্মার কাছে। তারপরে আমি সারা তো স্কুল চলে গেছে, আমি ঘর পরিষ্কার করতে এখানে বিছানা ঠিক করতে চলে এলাম। এখানে দেখুন আমি মশারি তুলে ভালো করে বিছানাটা ভালো করে আমি এখানে ঝেড়ে নিচ্ছি, বালিশগুলো এক জায়গায় করে দিলাম, আর সব নোংরাগুলো সব আমি পরিষ্কার করে নিচ্ছি। কারণ মা বলল মহরমে চাঁদ উঠে যাবে, ওই জন্য। আর মহরমে চাঁদ উঠে গেলে কোনো কিছু পরিষ্কার করা যাবে না, ওই জন্য বললো আগে থেকে সব কিছু পরিষ্কার করে নিতে। তাই আমি সব কিছু আমার ঘরের ভিতরে আর বাইর ছাদ গোটা আমি সব উপর থেকে নিচ অবধি পুরো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ভিতরেও ঘরের করে নিয়েছি আর বাইরেও করে নিয়েছি, আর সিঁড়ি তিনতলা থেকে সব কিছু পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর যেটুকু ধুলোবালি পড়েছিল ওগুলো আমি ঝাড় দিয়ে কি হচ্ছে এটা নিলাম। এটা কি হচ্ছে হামজা? ওই বাবারি বাবারি হামজা পরিষ্কার করে দিচ্ছে গোটা। বাবারি পাপা, ও পাপা এটা কি? এ পাশে দেখো, এটা কি? এটা কি? এটা কি? এটা দেখো মাম্মাকে। এই চলে গেল। এটা কি? চলে গেল। কোথায় গেল? হামজা টাটা করে চলে গেল। হামজা খাবে না? আমি খাবো বিস্কিট। তুমি কি বিস্কিট খাবে? হ্যাঁ খাবে তো আসো মাম্মার কাছে। হামজা কেমন করে খেয়ে নেয়, আমি চোখ বন্ধ করে রেখেছি। হামজা এই তো মাম্মা 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 পুচুক করে হামজা খেয়ে নিবে, পুচুক করে। তুমি কি চা খেয়েছিলে দাদির কাছে? দাদু চা খাইয়েছিল, বিস্কিট খাইয়েছিল। এরপর চলে এলাম দুপুরের রান্নার কাজে। সকালে খাওয়ার পর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতও হয়ে চলে এসেছে। এখানে কলমি শাককে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি, আর আজকে হবে মুগের ডাল, কলমি শাকের ভাজা, আলু ভাতে। এই দেখুন আমি এখানে রসুন আর শুকনো লঙ্কাকেও থেতো করে রেখে দিয়েছি। ওপাশে মুগ ডালের জন্য রসুন রেখেছিলাম। আর এখানে দেখুন চারপাশে এখনও সকালে দেখেছিলাম বৃষ্টি পড়ছে, এখনও ঝমঝম করে সেই বৃষ্টি হালকা হালকা পড়ে যাচ্ছে। এখানে দেখুন আমি প্রথমে কলমি শাকটা ভেজে নেব। প্রথমে কড়াইতে তেল ছিল, আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি একটু আলাদা পদ্ধতিতে আজকে কলমি শাক ভাজা করব। প্রথমে পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে একটু নুন দিয়ে ভাজা ভাজা করে নেব। দেখুন একটু লাল লাল ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। তারপরে আমি এখানে রসুন আর লঙ্কাকে থেতো করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এবার কলমি শাকটাকে আমি উপরে দিয়ে ভালো করে নাড়িয়ে দিব। এই দেখুন চারপাশে আমি ওই তেলের সাথে ভালো করে মিশিয়ে এবার আমি কলমি শাকের উপরে একটা ঢাকনা চাপিয়ে দেব। এবার একটা ঢাকনা চাপিয়ে দিয়েছি।
এবার একটু পরে খুলে দেখব, দেখুন কলমি শাক থেকে কত জল বেরিয়েছে। আর এখন বর্ষার দিনের শাক, প্রচুর জল বেরোয়। আর কলমি শাকে তো এত জল বেরোয়, সেই দিন কলমি শাক ভাজা করে রেখে দিয়েছি, একটুও জল ছিল না। তারপরে যখন আমি খাওয়ার দিতে আসি, দেখি কলমি শাকে এত জল দাঁড়িয়ে আছে। এখনকার শাকে বর্ষার জল লেগে যায়, প্রচুর পরিমাণে জল হয়ে যায়। আমার কলমি শাক ভাজা হয়ে গেছে। আমার এবার এবার কড়াই একটা বসিয়ে দিলাম। কড়াইতে আমি মুগের ডাল দিয়ে দিলাম। ওই ডালটাকে আমি একটু এমনি শুকনো খোলায় একটু ভেজে নেব। ওর মধ্যে তেল দেবো না, কিছু দেবো না, এমনি একটু রোস্ট টাইপের করে নেব। এই দেখুন, এরকম আমি এইভাবে রোস্ট করে দিচ্ছি। আর সকাল থেকে রাত অবধি হাউসওয়াইফদের শান্তি নেই। তবুও কেন সবাই বলে যে তোমরা কিছু করো না, সারাদিন ঘরে বসে থাকো। আজকে তাদের উদ্দেশ্যে আমার এই ব্লগটি। আপনারা বেশি করে আমার ব্লগটিকে শেয়ার করুন। সারা দিন এত কাজকর্ম থাকা সত্ত্বেও কেউ আমাদের কাজের কদর করে না। এখানে আমি মুগ ডালে জল দিয়ে দিলাম। এবার ওরির মধ্যে আমি আলু সেদ্ধটা করে নিচ্ছি। আর আমি আলু ভাতেও দিইনি আজকে, আর আলাদা করেও সেদ্ধ করিনি। আজকে আমি ভাবলাম ডালের ভিতর দিয়েই, আমি মুগ ডালের ভেতরেই আলুটা সেদ্ধ করে নেব। এই দেখুন, আমি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর ডালটাও এখন অর্ধ সেদ্ধ হয়েছে, আরও একটু সেদ্ধ হতে বাকি আছে। এই দেখুন, আমি এখানে আলুগুলো তুলে নিয়েছি। এবার ডালের মধ্যে আমি কয়েকটি উপকরণ দিয়ে দিব, যেমন একটু হলুদ গুঁড়ো, হালকা অল্প পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়েছি, দুটো তেজপাতা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দিলাম। তারপরে রান্না করতে করতে দেখছি বাবা বাজার করে নিয়ে চলে এলেন। এখানে দেখুন পেঁয়াজ আছে, আরও কি আছে আমি দেখাচ্ছি। দেখুন এখানে ব্যাগের ভেতরে আছে বেগুন আর টক লেবু রান্না করার জন্য। আর এখানে আছে বাবলা মাছ। এই দেখুন কত বড় বড় সাইজের বাবলা মাছ বাবা এনেছেন। বাজার আসতে 11:30 বারোটা মতন হয়ে গেছিলো। আর বাবা বলে গেছিলেন আজকে এইসব রান্না করে নিতে, আর মাছ যদি কিছু নিয়ে আসি একটু ভেজে দিতে। ওই জন্য বাবলা মাছটা আজকে কয়েকজনের জন্য ভাজা হয়ে যাবে। আর ওখানে মাছটা রুলি চিংড়ি সব কিছু মেশানো মাছ ছিল। দেখলেন বাবলা মাছগুলো কত বড় বড়। এখানে আমি আলুর জন্য পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। আর তারপরে আমি এখানে ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি ডালের জন্য তেল দিয়ে দিলাম। তারপরে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। এবার এই যে ডালটা আমি এখানে ঢেলে রেখেছি, ওটাকে ভালো করে মিশিয়ে দেব, নাহলে উপরে জল হয়ে যায় আর নিচে ডাল থেকে যায়, ওই রকমই থেকে যায়। ওই জন্য আমি এটাকে ভালো করে মিশিয়ে ওর মধ্যে ছেড়ে সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে ঢাকনা দিয়ে দিলে তারপর যখন খোলা হবে প্রচুর সুন্দর একটা ডালের গন্ধ বেরোয়, আর খেতেও সুন্দর লাগে। ওখানে আমি এখানে আলু ভাতেরটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। ওখানে ডালটা আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যাক। দেখুন আমার আলুটাও মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকেও রেখে দেব। ওখানে দেখছি মা কয়েকটা বাবলা মাছ কেটে দিয়েছেন, বলছেন এইগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি, এইগুলো একটু ভাজা করে নাও। এখানে আমি প্রথম থেকে গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিলাম একটা বড় সাইজের। তারপরে এখানে একটু হলুদ গুঁড়ো আর একটু বেশি পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি। বাবলা মাছের ভাজায় একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। কড়াইটা ততক্ষণে গরম হয়ে গেছে। আমি এবার একটু তেল দিয়ে দিলাম। বাবলা মাছের তেল অনেক কম লাগে, আর একটু বেশি টাইম লাগে ভাজা হওয়ার সময়, কিন্তু তেল অনেক কম লাগে। আর একটু ধীরে সুস্থে বাবলা মাছটা ভাজতে হয়। আমি এখানে ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি। একটু আস্তে আস্তে ভাজলে গোটাও থাকে আর খেতেও ভালো লাগে। এখানে আমি দেখলাম যে একটু লঙ্কা হলুদ কমে গেছে, তারপরে আবার একটু হলুদ লঙ্কাটা দিয়ে দিয়েছি। লঙ্কার ভাগটা আমি একটু বেশিই রেখেছি। এবার আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। ততক্ষণে কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এবার হালকা হালকা করে এক একটা আমি ছেড়ে দিচ্ছি, আর হালকা আঁচ রেখেছি। আঁচ একদমই বাড়াইনি, একদম কম আঁচে আমি ভেজে নেব।
একটু দেরি হয় বাবলা মাছ ভাজা করতে, কিন্তু খেতে অনেক সুন্দর লাগে। এই দেখুন আমি কম করে ছেড়েছি এখানে, আর একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। এক একের সাথে আরেকটা জয়েন্ট হয়ে গেলে সব ভেঙে যায়। ওই জন্য আমি বাবলা মাছ যখন ভাজা করি একটু ফাঁকা ফাঁকা দিয়ে রাখি। এই দেখুন আমার ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এক একটা করে তুলে নেব। দেখুন ভাজাগুলো কত সুন্দর লালও হয়েছে, আর এর মধ্যে মশলাও ভালোভাবে ঢুকেছে। তেল কিন্তু আমি খুবই অল্প পরিমাণ দিয়েছি, আবারও আমি তেল দিচ্ছি। দেখুন একদম কম করে তেল দিয়ে দিলাম। এবার যতগুলো আছে আমি ওগুলো ভেজে নিচ্ছি। আজকের বাবলার সাইজগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, ওই জন্য মা বললো মাছ ভাজবো, আমি বললাম হ্যাঁ ভেজে নেবো, ওই জন্য মা মাছ কেটে দিয়ে দিলেন। এখানে দেখুন এটাও হয়ে গেল। আমি সব কিছু ঢেলে এখানে নিয়ে নিয়েছি। আজকে দুপুরের মেনু হলো এখানে ভাত, আর এখানে আছে মুগের ডাল। এই দেখুন মুগ ডাল, আর এখানে আছে আলু ভাতে, আলুটা আমি মাখিয়ে দিয়েছিলাম, আর এখানে আরিশের জন্য সেদ্ধ ডাল আর সেদ্ধ আলু রেখেছিলাম। এখানে আছে শাক ভাজা। এই দেখুন এখানে আছে শাক ভাজা, আর এখানে আছে বাবলা মাছের ভাজা। আজকে এইগুলো হয়েছে দুপুরের রান্না। আর এখানে এই যে মাছগুলো এনেছিলেন বাবা, এগুলো সব আমি এবার ফ্রিজ করে দেব। এই দেখুন এগুলো আমি এবার দুটো আমি বক্স নিয়ে নিয়েছি, বক্সের মধ্যে ঢুকিয়ে দেব। রুলি মাছগুলো দেখুন কত টাটকা। আর আমি রাত্রে লেবু দিয়ে রান্না করেছিলাম অর্ধেক, আর অর্ধেক বেগুন দিয়ে রান্না করেছিলাম। অনেক সুন্দর টেস্ট হয়েছিল খেতে, আর লেবুর টকটা তো মানে অনেক অনেক সুন্দর। আর এখানে আমি বাবলা মাছটা রেখে দিচ্ছি। বাবলা মাছ থেকে কত জল বেরিয়েছে দেখুন, পুরো জল ঝরিয়ে রেখেছিলাম, তবুও দেখুন গামলায় এত জল হয়ে গেছে। এবার আমি দুটো বাক্সকে নিয়ে আমি চলে এলাম ফ্রিজে রাখার জন্য। আরও বাজারু যে বাবা এনেছিল ওগুলোও রাখতে চলে এলাম। এখানে আমি ফ্রিজের মধ্যে দুটো বক্স রেখে দিলাম। এবার কি বাজার এসছে দেখুন, এখানে এখানে আছে বেগুন আর টক লেবু। আমি এখানে সবজির ঝুড়িতে আমি ঢেলে নিলাম। দেখুন বেগুনগুলো কত সুন্দর সুন্দর নরম নরম টাটকা টাটকা বেগুন। আর এখান থেকে আমি কয়েকটা লেবু যে এনেছিলেন ওই লেবুগুলো নিয়ে আমি এগুলো ফ্রিজে রেখে দেব। দেখুন এখানে এই লেবুগুলো নিয়ে আমি ফ্রিজ করে দেব। এবার এই পেঁয়াজটা আমি আরও একটা লেবু থেকে গেছিল ওটাও আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি একটা নিচে মেঝেতে ভালোভাবে মিলিয়ে দেবো। তারপরে স্নান করার পরে সারার এটা খাওয়ার। দেখুন আজকের খাওয়া সুন্দর সিম্পল খাওয়ার। এখানে দেখুন ভাত আছে, শসা আছে, পেঁয়াজ আছে, লেবু আছে, আলু ভাতে আছে, শাক ভাজা আছে, আর আছে বাবলা মাছের ভাজা আর মুগের ডাল। সারা বলছে মাম্মা আজকে খেতে আমাকে খুব ভালো লেগেছে। ও এমনিতেই এখন মাছ খেতে চায় না, এখন কি হয়ে গেছে মাছই খেতে চায় না, এমনি একটু খেয়ে উঠে পালিয়ে যাবে। আজকে ও ডাল দিয়ে খাচ্ছে, কেমন খায়। ও প্রথমেই ডাল খেয়ে বলছে আম্মা ডালটা খুব খুব সুন্দর হয়েছে। বলছে খাওয়ার পরে বলছে আমার খাওয়াটা আজকে খুব ভালো হয়েছে। দেখেছেন ও ও ডাল খেয়ে বলছে খুব সুন্দর ওর খাওয়া হলো। গাইস আমার ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।